নমস্কার শ্রোতা বন্ধুরা, বঙ্গিফাই থেকে আমি অভিজিৎ রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা শুনছ হরর নাইট এফএম। জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বিপ্রজিৎ ধরের কলমে নতুন রূপ পেয়েছে আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও দেবতার মুক্তি। ভূত, প্রেত, তন্ত্রমন্ত্র, পিশাচ, অপদেবতা, যোগ সাধনা, এই রোমাঞ্চকর শব্দবন্ধের সাথে জড়িত তারানাথ তান্ত্রিক চরিত্রটি বাঙালির হৃদয়ে আজও অমলিন। তাই আমাদের শ্রোতা বন্ধুদের পছন্দের কথা মাথায় রেখে গল্পের প্লট ও কিছু চরিত্রের পুনর্মূল্যায়ন করা হয়েছে। লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্পে বিভূতির চরিত্রে নিগম, কিশোরীর চরিত্রে সৌরভ ও তারানাথের ভূমিকায় প্রীতম। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও দেবতার মুক্তি। সেবারে বর্ষা আশি আশি করেও আসছিল না। কলকাতার গরমে প্রাণ ওষ্ঠাগত। দিনের বেলা আপিস কাছারি করে তবু একরকম সময় কাটানো যেত, রাতে অসহ্য গুমোট গরমে নিদ্রাটুকুর উপায় নেই। এক শনিবারে গেছি শ্যামবাজার। সেখানে কাজ ছেড়ে এক চায়ের দোকানে গলা ভেজাবো বলেই দাঁড়িয়েছি। এমন সময় আমার বন্ধু কিশোরীর সাথে দেখা, যার পরনাই খুশি হলাম। অনেকদিন কাজে কর্মে দুজনেই ব্যস্ত থাকায় দেখা সাক্ষাৎ বড় একটা হয় না। চায়ের কাপ হাতে গল্পে মেতে উঠলাম। এমন সময় কিশোরী বলল, আজ শনিবার না, তা একবার যাবে নাকি? এ কথা বলে চোখে যে ইঙ্গিত করলো, হেসে উঠলাম দুজনেই। বস্তুত কলকাতায় শনিবারের সন্ধ্যা মানে বিভিন্ন রকমের বিনোদন, না হলে খেলার মাঠ। কিন্তু সপ্তাহান্তে আমাদের কাছে শনিবার হলো মটলেনে তারানাথের কাহিনী শোনা। সে বিচিত্র সব কাহিনী, যতক্ষণ সে সামনে বসে বলে যায় এক অদ্ভুত জগতে শ্রোতা যেন হারিয়ে যায়। আবার তার ঘর ছেড়ে বড় রাস্তায় নেমে ব্যস্ত গতিশীল পৃথিবীতে পা দিলেই তা যেন স্বপ্নলোকের মায়া বলে ভ্রম হয়। উঠে পড়লাম দুজনে শ্যামবাজার থেকে মটলেন। দুজনেই একখানা ট্রামে চেপে বসলাম। কিছুক্ষণ পরেই তারানাথের বাড়ির সামনের বড় রাস্তায় পৌঁছানো গেল। গলির মুখে একখানা পান সিগারেটের দোকান থেকে দুখানা পাসিং শো কিনল কিশোরী। আহা, প্রতিদিনই তো সেই একই গল্প শুনি, আজ একটু আলাদা কিছু হোক না। উৎসাহিত হলাম। কিশোরী উদ্যোগী লোক, তারানাথকে ঠিকঠাক উৎসাহিত করতে পারলে যে গল্পের ঝাঁপে খুলে বসে তার জুড়ি মেলা ভান। আমাদের ভাষায় গল্প হলেও তার নিজের ভাষায় তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা সেসব। অগত্যা মটলেনের বাড়িতে পৌঁছানো গেল। বড় রাস্তা থেকে ভেতরে একখানা সরু গলি, এটাই মটলেন। বেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকার গলি। এই গলিরই এক ঘুপচি ঘরে তারানাথের বসবাস। সন্ধ্যা প্রায় হব হব করছে। এমন সময় দুজনেই ঢুকে পড়লাম তার আস্তানা। তারানাথ জল চৌকিতে বসে একখান পুরাতন পঞ্জিকা বেশ মনোযোগ দিয়ে দেখছিল। আমাদের পায়ের শব্দ পেয়েই মুখ তুলে তাকালো। বাহ, এসেছো, বড় ভালো করেছো। আজ কদিন ধরেই ভাবছিলাম শনিবারের সন্ধে তোমাদের দেখা পেতে পারি আজকে। কিশোরী একটু হাসলো। চৌকির একপাশে দুখানা পাসিং শোয়ের প্যাকেট নামিয়ে রাখলো। বাবা, আজ একেবারে দুইখানা। হাসলো তারানাথ। তারানাথের হাসিখানি ভারী মিষ্টি। সময় তার অনেক কিছুই কেড়ে নিয়েছে বটে, কিন্তু তার হাসি অমলিন। তা একটু চা বলি নাকি? দুজনেই হাসলাম। তারানাথের এখানে আসলে চা পানের সাথে তার মুখে গল্প শোনা একেবারে অবিচ্ছেদ্য ব্যাপার। চারিমা। তারানাথ গলা বাড়িয়ে তার মেয়েকে ডাকে। একটু পরেই পর্দা সরিয়ে চারি ঢোকে ঘরে।
একটু চা করতো মা। কাকাবাবু, আমার সেই ছবি দেওয়া গল্পের বইখানা এনেছেন? এই দেখো, আমি ভুলেই গিয়েছিলাম। কিশোরী হেসে তার পকেট থেকে একখানা সচিত্র কিশোর পত্রিকা বের করে। চারি হাসি মুখে বইখানা নিয়ে ভেতরে চলে যায়। চারির প্রতি কিশোরীর এই যে ভাতৃসুলভ স্নেহ আর দুইয়ের যে স্নেহের সম্পর্ক, তারানাথ তা বেশ উপভোগ করে। একটু মিটিমিটি হাসলে সে, কিছুই বললে না। তা আজ কি শুনবে বলো? একখানা পাসিং শো ধরিয়ে তারানাথ জিজ্ঞেস করে। তারানাথ স্থির হয়ে বসে আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা আপনার জীবনে হয়েছিল যা আপনি ভুলতে পারেননি? কিশোরী বলল। তারানাথ বসে আছে, ডান হাতের 2 আঙুলের মাঝে সিগারেট পড়ছে। তার কপালে দীর্ঘ ভ্রুকুটি, 2 চোখ যেন কোনো সুদূর অতীতের পানে হারিয়ে গেছে। মর্টলেনের এই 2 কামরার ঘরে যেন সে আর আবদ্ধ নেই। একখানা বাল্বের আলোয় আমরা 3 জন বসে আছি নিশ্চুপ হয়ে। খালি ঘরের এক কোণে সেকালে টাইম পিস টিকটিক করে সময় জানাচ্ছে। বেশ কিছুক্ষণ চিন্তামগ্ন থাকার পরে এবারে সিগারেটে একটা লম্বা টান দেয় তারানাথ। ঘটনাটা আজ অবধি কাউকে বলিনি, কারণ আমিও নিজে এত বছর পরে নিশ্চিত না যে ঠিক কি ঘটেছিল। ভাবলে এখনো অবাক হয়েছে সত্যি এসব ঘটেছিল কিনা। দুজনেই নড়ে চড়ে বসলাম। স্বয়ং তারানাথের কাছে অত্যাশ্চর্য মানে দারুণ কিছু একটা হবে। সিগারেটে লম্বা একটা টান দিয়ে শুরু করলো তারানাথ। সংসারে 3 ধরনের টান বা মায়া রয়েছে, জানো তো আশা করি। এক যারা কামিনী কাঞ্চন বা ভোগের জন্য পাগল, দ্বিতীয় হলো নাম যশ ক্ষমতার কাঙাল, আর একদল হলো যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তিকে জানতে চায়, সব অজানার উত্তর চায়। এই শেষের টান বা মায়াই হলো সব থেকে প্রবল। এই টানে পড়লে মানুষের জীবন কর্ম সব শূন্য হয়। মায়া বন্ধন হরিণের মতো, সে কেবল অধঃপতনের পিছু ছুটে বেড়ায়। বলে থামলো তারানাথ। হাতের শেষ হয়ে আসা সিগারেটটা পাশের নারকেলের মালায় গুজে দিল সে। তখন আমার বয়স কতই বা হবে, ওই 21 বা 22 বছর মতন। বরাকর নদীর ধারে বাড়ির লোকজন আমাকে ধরে বাড়ি নিয়ে আসে বটে, কিন্তু সংসারে আমার মন আর লাগেনি। থাকি বটে, কিন্তু সুযোগ পেলেই পালাই। বার কতক এমনটা হবার পরে শেষে তারাও হাল ছেড়ে দিল। আমার তখন কি যে অবস্থা, ছাড়া পেলেই ঘুরে ঘুরে বেড়াই খালি। কোথায় যাই কি খাই কিছুই ঠিক নেই। সব সময় মনে একটা অস্থির ভাব, কিসের জ্বালায় যে ঝুলে পুড়ে মরি নিজেই জানি না। এভাবেই ঘুরতে ঘুরতে একদিন রেলগাড়ি চেপে এসে পড়লুম একেবারে রাঁচির কাছে একটা জায়গায়। আজ এত বছর পরে জায়গাটার নাম আর মনে নেই, তবে সেখানে বেশ কত বাগান বাড়ি আর বড় দালান বাড়ি আমি দেখেছিলাম বটে। কিশোরী ঘাড় নাড়ল। কলকাতার অনেক সম্পন্ন মানুষই পশ্চিমে হাওয়া বদলের জন্য অমন বাড়ি বানাতেন। একটা ছোট্ট স্টেশন, একদম ফাঁকা মাঠ, আর একদিকে ঘন জঙ্গল। কি মনে হলো সেখানে নেমে পড়ল। নেমে তো পড়ল, কিন্তু বড় অচান্তরে পড়ল। এবারে আমি যাই কোথায়? বাইরে বেরিয়ে যা দেখলো মনটা আরো দমে গেল। চারিদিকে ধু ধু করছে মাঠ, পাহাড়ি টিলা মাঝে মাঝে, আর একদিকে গ্রামের হাট। তাও সপ্তাহে 1 দিন বসে।
বেশ কত মানুষের বসতি রয়েছে বটে, কিন্তু সেই সবই অনেক অনেক দূরে। যাই হোক, মুদির দোকানে গিয়ে জল খেলো। বোধ করি আমার প্রতি দয়া বসতিই হোক বা আমার চেহারা আর কাপড় চোপড় দেখেই হোক, সে পয়সা নিল না। উল্টে কিছু মুড়ি আর গুড় আমার কোঁচড়ে বেঁধে দিল। এদিকে বেলা পড়ে আসছে, একেই জনবিরল জায়গা, তার উপরে বেলা পড়ে আসছে দেখে মুদি দ্রুত হাতে তার দোকান গোটাতে শুরু করলে। বেশ বুঝলাম, এই বেলা সে ঝাঁপ নামিয়ে বাড়ি ফিরে যাবে। সে না হয় বাড়ি ফিরে যাবে, কিন্তু আমার তো একটা মাথা গোঁজা রাস্তা না চাই। স্টেশনের খোলা প্ল্যাটফর্মে আকাশের নিচে শুয়ে থাকতে কেন জানি না ইচ্ছে হলো না। একটা নিঃশ্বাস ফেলে তারানাথ বললে, এখন বুঝতে পারি সেদিন আমার নিয়তি আমাকে ডেকে নিয়েছিল, নইলে এমন হবে কেন। ইতিমধ্যেই চারি চা নিয়ে এসেছিল, চায়ের সঙ্গে চানাচুর। চায়ের পেয়ালা হাতে তারানাথ আবার বলতে শুরু করলে, মোদিকে জিজ্ঞাসা করে জানলুম এখান থেকে ক্রোস্টাক পথ এগিয়ে গেলে একখানা পুরাতন আমলের বাড়ি রয়েছে, পরিত্যক্ত বাড়ি, তাতে মাথা গোঁজার ঠাঁই মিলতে পারে। তাকে ধন্যবাদ জানিয়ে পায়ে হাঁটা শুরু করলুম। এদিকে সন্ধ্যা বেশ ঘনিয়ে এসেছে। সব জায়গায় দিনের আলো নিভতেই ঝুপ করে অন্ধকার নামে আর অন্ধকার ঘনায়। দেখতে দেখতে চারপাশ ক্রমেই অন্ধকার হয়ে এলো। একটা পায়ে চলা পথ, দুদিকে ধুধু মাঠ আর মাঝে মাঝে পাহাড়ি টিলা কত। এর মাঝেই আমি পথ চললুম। অনেকক্ষণ এভাবে হাঁটার পরে শেষে দূরে একটা জমাট বাঁধা কালো বস্তু চোখে পড়ল। অন্ধকারের মধ্যেই টের পেলুম সেই বাড়িটা না হয়ে যায় না। সেদিকে এগিয়ে গেলুম। বেশ কিছুটা হেঁটে সামনে একটা বড় লোহার গেট পড়ল, পুরোটাই আগাছা আর লতা পাতায় ঢাকা। ঠেলে ঢোকার সময় বুঝলুম দীর্ঘকালেই বাড়িতে কোনো মানুষের পা পড়েনি। বাড়িটা বেশ অনেকখানি জায়গা নিয়ে, তার সামনে এককালে বড় বাগানও ছিল, বোঝা যায় তা দেখে। এখন সবই আগাছা আর ঝোপঝাড়ের জঙ্গলে ভর্তি। শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যখন বাড়ির বারান্দায় উঠল, তখনই বুকখানা একেবারে ছ্যাঁত করে উঠল আমার। আমিও কিশোরী দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম, কেন? বাড়ির সামনের বারান্দায় পা দেওয়া মাত্র একটা কর্কশ পাখির ডাক আমি শুনতে পেলুম। ওই সন্ধ্যাবেলায় ঘন অন্ধকারে নতুন পেঁচার ডাক, গম্ভীর আর কি কর্কশ সে আওয়াজ। বেশ কয়েকবার পেঁচা ডেকেই চুপ করে গেল। মনে একটু অস্বস্তি অনুভব করলাম বই কি। যাই হোক, গেরস্থ বাড়িতে হুকুম পেঁচার ডাক আর যাই হোক শুভ নয়। বারান্দা পেরিয়ে ঘরে ঢুকলুম। চারিদিকে চামচিকি ইঁদুর তাদের বসবাসের চিহ্ন রেখে গিয়েছে। মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি সবকিছু। ওই অন্ধকারে হাতড়ে হাতড়ে এগিয়ে চললুম। বাড়িটার প্রথমে একখানা টানা বারান্দা, তারপর বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে একখানা বড় ঘর, আর তারপরে বেশ কয়েকখানি ছোট ঘর। একদম শেষে একখানা ছোট্ট ঘর। কেন জানি না মনে হলো ওই ঘরখানা বাসযোগ্য। ওই ছোট্ট ঘরে ঢুকে পড়ল। মেঝে হাত দিয়ে দেখলুম এই ঘরে ধুলো ময়লা অনেকটাই কম। হাত দিয়ে দেখলুম একখানা কম্বল পাতা মেঝে। আর একটা ব্যাপার অনুভব করলুম। সেটা কি? তারানাথ একটু হেসে বলল, সে কথায় পরে আসছি। সে যাই হোক, একটু ধুলো ছেড়ে শুয়ে পড়ল। ক্লান্তিতে ঘুম আসতে খুব বেশি দেরি হল না। ঘরের এক কোণে ঘুলঘুলি মতো ছিল,
তাই দিয়ে হালকা চাঁদের আলো আসছিল। আবার শুয়ে চোখ বুজে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলুম টের পাইনি। আর সেই রাতেই আমার জীবনের একটা অস্বাভাবিক ঘটনা ঘটল। রাত তখন কত খেয়াল নেই, একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলুম ঘুলঘুলি দিয়ে হালকা চাঁদের আলো আসছে বটে, কিন্তু ঘর জুড়ে একটা হালকা আলোর ছটা রয়েছে। চাঁদের আলোয় ঘর কখনোই এভাবে আলোকিত হতে পারে না। আর অন্ধকার আগের থেকে অনেকটাই কম এখন। এর একটা কেমন গন্ধ বাতাসে ভাসছে। নিজে সাধন ভঞ্জন করি বলে অবাক হলুম। অনেকটা ধূপ চন্দন ফুলের গন্ধ। ঠিক পুজোর ঘরে যেমন গন্ধ পাওয়া যায় ঠিক তেমন। গন্ধটা ক্রমে বেড়ে চলল। মনে হলো কেউ পূজায় বসেছে এখন। নড়ে চড়ে বসলো। একটা চাপা অস্বস্তি হচ্ছে, কিন্তু সব ঝাঁপিয়ে উঠছে আমার কৌতূহল। উঠে বসে যখন বোঝার চেষ্টা করছি, ঠিক তখনই একটা রিনরিনে গলায় গুঞ্জন যেন শুনতে পেল। মৌমাছির গুঞ্জন, শুনেছ তো? অনেকটা সেই রকম, কিন্তু খুব তীব্র শব্দ। খেয়াল করলাম এই শব্দটা যেন মাটির গভীর থেকে আসছে। আর ঠিক তখনই কেঁপে উঠলাম আমি। মৃদু কিন্তু গম্ভীর স্বরে একটা ঘন্টার ধ্বনি হলো কাছেই যেন। আমি তো রীতিমতো চমকে উঠলাম। এই নির্জন বাড়িতে মাঝরাতে এইভাবে ঘন্টা বাজাবে কে? অবাক হওয়ার অনেক কিছুই তখনও বাকি ছিল। মৌমাছির গুঞ্জনের মতো শব্দটা খুবই স্পষ্ট হতে শুরু করলো। প্যাকেট থেকে একখানা পাসিংশো বের করে ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল। টিমটিমে বাল্বের আলোয় ভারী রহস্যময় লাগছিল তাকে। আসলে কি জানো তো, মানুষের জীবনে কিছু মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যা চিরকালের মতো তার অস্তিত্ব নাড়িয়ে দিয়ে যায় একেবারে, আর চিরস্থায়ী একটা দাগ রেখে যায়। আহা, আপনি থামবেন না, বলুন বলুন। কিশোরী বলল। তারানাথ আবার শুরু করে। ক্রমে মন্ত্র পাঠ আরো উচ্চ স্বরে হতে শুরু করলো। বেশ টের পাচ্ছি ঘরের মধ্যে ধূপ চন্দন আর বেলি ফুলের গন্ধ আরো তীব্র হয়ে উঠছে। আর তখনই দেওয়ালের এক কোণে আমার দৃষ্টি গেল। সামনে তাকাতে রীতিমতো আমি চমকে উঠলাম। আমি যেখানে বসে রয়েছি তার সামনেই দেওয়ালে একটি অবয়ব ক্রমেই যেন স্পষ্ট হয়ে উঠছে। দেওয়ালে নোনা ধরে অনেক সময় নানা নকশা তৈরি হয়, দেখেছ তো? এও অনেকটা সেই রকম। তফাতেই যে এই অবয়ব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এই বুঝি দেওয়াল ফুঁড়ে সে বেরিয়ে আসবে যেন। ছবির মতো বসে আমি শুধু হাঁ করে দেখছি এই ব্যাপার। আমার ভয় বিস্ময় মুছে গিয়ে জেগে আছে শুধু শুধু অপার কৌতূহল। ধীরে ধীরে আমার চারপাশে যেন ঘুরে ফিরে ওই ঘন্টার ধ্বনি আবার শুনতে পেলাম, বারবার 3 বার। আর তখনই আবছা আলোয় দেওয়ালে সেই অবয়ব ক্রমে স্পষ্ট হলো। আর দেখেই আমি চমকে উঠলাম। কি দেখলেন আপনি? হঠাৎই মাথা নিচু করে চুপ করে বসে থাকলো তারানাথ। অনেকক্ষণ কোনো কথাই কইল না সে। যখন মুখ তুলল তখন চমকে উঠলাম। তার 2 চোখে জল, কেমন সম্মোহিতের মতো বলে চলল সে। ও জিনিস দেখলে কেউ বাঁচে না। এ আমার পরম সৌভাগ্য বা দুর্ভাগ্য বলো,
যে আমি তাকে দেখেছি, আর তার চেয়েও পরম আশ্চর্য যে এখনো বেঁচে রয়েছি। এ জিনিস বহু সাধনা করলেও মেলে না। আর জিনিস না ঈশ্বরের কি লীলা যে ও জিনিস তিনি আমাকে দেখালেন। কাকে দেখলেন আপনি? এক মুহূর্ত চুপ থেকে তারানাথ উত্তর দেয়, বিনাশকারক নটরাজ। দুজনেই হাঁ করে চেয়ে রইলাম তার মুখের দিকে। তারানাথ আবার বলতে শুরু করলে, এক একটি যুগ যখন শেষ হয়, সেই যুগের লয় অর্থাৎ বিনাশকালে তিনি আবির্ভূত হন। তার প্রলয় নৃত্যে সমস্ত সৃষ্টিকে তিনি বিনাশ করেন। তার মহারুদ্র অগ্নিসম্ভব রূপ যা সমস্ত জীবকুলকে নাশ করে। মহামৃত্যুরূপী সেই প্রলয়দেব নটরাজ, যার তেজ ও অগ্নিময় প্রভা সমস্ত মহাবিশ্বকে নাশ করে, যিনি অপার শূন্যতায় ডুবিয়ে দেয় সবকিছু। টের পেলাম গলা রীতিমতো কাঁপছে তার। জানো কি জানি না, বাস্তু মতে নটরাজ মূর্তি বাড়িতে রাখা একদম নিষিদ্ধ। কারণ এই মহারুদ্র রূপ কেউ ধারণ করতে পারে না, আর ইনি সাক্ষাৎ বিনাশক। এনাকে বাড়িতে রাখলে ছাড়কার হয়ে যাবে একেবারে সবকিছু। সে যাই হোক, আমি তো মূর্তির মতো বসে আছি আর হাঁ করে দেখছি ওনাকে। ধীরে ধীরে গোটা ঘর ভেসে উঠেছে একটা অপার্থিব আলোর ছটাতে। বেশ টের পাচ্ছি আমার চারপাশ বেশ গরম হয়ে উঠছে। একটা ভাসমান আলোকমালা যেন আমার সামনে ক্রমে বৃত্তের আকারে চলছে। একটা বড় হলুদ লাল আগুনের বৃত্ত ক্রমেই আমার সামনে বড় হয়ে উঠেছে, আর তাতে কালো অন্ধকারের মতো একটা ছায়া, এক পুরুষ মূর্তি আমি দেখতে পাচ্ছি, যার লম্বা চুল এলিয়ে পড়েছে সারা পিঠে, যার ডান হাত লয় ও বাম হাত উত্তীয় মুদ্রায় ধরা, যার বাম পা শূন্য আর ডান পায়ে বুড়ো আঙুল স্পর্শ করে আছে এক বৃত্তকে। ধীরে ধীরে যেন উনি ওই ঘর, ওই বাড়ি, ওই চারপাশ সব কিছুকে ছাপিয়ে আরো প্রকট হয়ে উঠবেন। বেশ বুঝতে পারছি আমার আয়ু বেশিক্ষণ আর নেই। তাও আমি সম্মোহিতের মতো চেয়ে রয়েছি ওনার দিকে। হঠাৎ করে দুটো লাল আগুনের বিন্দু জ্বলে উঠল ওই কালো ছায়া পুরুষের দেহে। ওনার দুই চোখে একদম লাল আগুনের দীপ্তি। ভাগ্যিস তার আগেই মাথা নিচু করে ফেলেছিল, নাহলে মৃত্যু আমার নিশ্চিত ছিল। কিন্তু আপনি নিজেই বললেন ওনার সাক্ষাৎ পেলে মৃত্যু অবধারিত। তাহলে আপনি বেঁচে আছেন কি করে? আমার কৌতূহল যেন আর বাঁধ মানছিল না। সেই কথাই বলছি, শোনো। আমি তখন এরকম লুটিয়ে পড়েছি মাটিতে। বুঝতে পারছি আমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। তখনই টের পেলাম কেউ যেন আমার ভিতরে ফিস ফিস করে কিছু বলছে। আমার তখন হুঁশ জ্ঞান কিছুই নেই। এটুকুও টের পেলাম না যে কেউ আমাকে দিয়ে যেন বলিয়ে নিচ্ছে কিছু। লক্ষ্যই করলাম না কখন ওনার সেই সর্বব্যাপী রূপ একটু একটু করে সীমিত হতে শুরু করলো, কখন সেই অবিনাশ জ্যোতি ও আলোর বৃত্ত একটু একটু করে আবছা হতে শুরু করলো। ধীরে ধীরে সেই কালো ছায়া পুরুষের রূপ একটু একটু করে মিলিয়ে যেতে শুরু করলো। আর শেষে যখন উনি অন্তর্হিত হলেন, কিছুই টের পেলাম না। এক সময় খেয়াল করলাম গোটা ঘর আবার নিস্তব্ধ। সবকিছু আবার আগের মতোই চুপ হয়ে গিয়েছে। কখন যে অচেতন হয়ে মেঝের ওপর গড়িয়ে পড়ল নিজেই জানি না। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙলো আমার। প্রথমে কিছুক্ষণ ভাবলুম এসব বুঝি সত্যি।
সত্যি নয়, সব বুঝি বা স্বপ্ন ছিল। কিন্তু তাকে দেখলুম ঘরের অনেকখান জায়গা জুড়ে আগুনে পুড়ে গিয়েছে, যেন মেঝে ও দেওয়াল কেমন যেন ভেঙে পড়বে এরকম একটা অবস্থা। আর ওই দেওয়ালে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে নট সুন্দর নটরাজের রূপ। কেন জানি না মাথার মধ্যে সব কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। সারাদিনে কিছু করলাম না, খালি গোটা বাড়ি ওপর নিচ বাইরে ভেতরে সব ঘুরে ফিরে দেখলুম। মন বলছিল এ বাড়িতে আর এক রাত থাকলেও আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু কি জানো, আবার এটাও মনে হচ্ছিল কিছু তো একটা বিশাল রহস্য লুকিয়ে আছে এখানে, এমন কিছু যা আমাদের সাধারণের বোধগম্যের বাইরে। খালি মনে হচ্ছিল গতকাল আমি কেনই বা ওনার ওই কাল বিনাশক রূপের দেখা পেলাম, আর কেই বা আমাকে বাঁচালো। শেষে দুপুরে আবার ওই ঘরেই গেলুম, টের পেলুম গোটা বাড়ির অন্যান্য ঘর থেকে এখানে উষ্ণতাটা অনেকটা বেশি, আর কেমন একটা পূজার গন্ধ ছড়িয়ে রয়েছে বাতাসে। ওই ঘরেই কম্বলের ওপরে বসতে গেলুম। একবার সেখানা ঝাড়বো বলে মেঝে থেকে তুলে হাতে নিতেই চক্ষু স্থির আমার। কি দেখলেন আপনি? একটা নিঃশ্বাস ফেলে তারানাথ বলল, অনেক দিনের পুরাতন, কত সে জানি না, একখানা বড় বাঘ ছাল। তার এক পাশেই মেঝের মধ্যে গর্ত করে রাখা আছে একখানা বাক্স। গতকালের উপরেই কম্বল চাপা ছিল বলে টের পাইনি। বাক্স খুলেই হাঁ হয়ে গেলাম আমি। নেড়েট সোনার অষ্টপ্রদীপ, পিলসুজ, মহানাদ শঙ্খ, একখানা ভারী ঘণ্টা, দুখানা কোষাকুষি, আর কি নেই সেখানে? সব সোনার? আমরা দুজনেই হাঁ পুরো। হ্যাঁ, আর একখানা বড় তামার টাঠোম করার জন্য আর পিতলের একখানা বড় পাত, যার উপরে কি খোদাই করে একটা লেখা, ঠিক বুঝতে পারলাম না। বসে বসে এসব অবাক হয়ে দেখছি আর ভাবছি। টের পাইনি কখন চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। হঠাৎই দরজার পাশে একজনের মূর্তি চোখে পড়ল, যেন অজান্তেই কে যেন ওই ঘরে এসে ঢুকেছে। ঘাড় ঘুরিয়ে তাকে দেখে একেবারে আমি তাজ্জব বনে গেলুম। মুখ তুলে চাইলুম তার দিকে। বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছিল। রাতের বেলা ওই জনমানবহীন পুরীতে যেই এসে থাকুক, সে যে স্বাভাবিক কেউ নয় সেটা বুঝতে কিন্তু আমার এক মুহূর্তও লাগেনি। খটখট শব্দ তুলে ভেতরে প্রবেশ করলো সে। চাঁদের হালকা আলো এসে পড়ছিল বারান্দায় আর কিছুটা ঘরে। সেই আলোতেই তাকে ভালোভাবে দেখলুম। উচ্চতা সাধারণ মানুষের থেকে অনেক বেশি, অনেক বেশি। পায়ে কুশি কাঠার খড়ম, হাঁটুর নিচ পর্যন্ত মাদ্রাজি সাদা ধুতি, ডান কাঁধ থেকে কোমর পর্যন্ত নেমে এসেছে পইতে, আর বুক পর্যন্ত একখানা রুদ্রাক্ষের মালা ঝুলছে। কপালে তিনটি সাদা সমান্তরাল রেখা কাটা, আর তার উপরে হলুদ উত্তর রেখা। ওনার চোখের দিকে চাইতেই ভয়টা যেন আমার বেড়ে গেল। কি তীব্র আর ঘৃণাপূর্ণ সেই চাউনি! নাক মুখ অস্বাভাবিক তীক্ষ্ণ, আর চোখে ঘৃণা আর রাগের ইঙ্গিত একেবারে স্পষ্ট। বেশ বুঝতে পারছি যিনি এই ঘরে এসেছেন তিনি ইহ জগতের কেউ নন, এবং ওপারের বেশ উঁচু স্তরের বাসিন্দাইনি। কিন্তু আমার প্রতি তার এত রাগের কারণ কি আমি বুঝতে পারলাম না। কস্তম, মেঘমন্দ্র গলায় আমাকে প্রশ্ন করলেন। আমার তখন এমন অবস্থা, জিভ পুরো জড়িয়ে গিয়েছে, মুখ খোলার শক্তিটুকুও নেই। উত্তর না পেয়ে বেশ রাগের সঙ্গেই উনি বললেন, কে তুই?
এখানে কেন এসেছো? আর কেনই বা আমার পবিত্র আসনে অনধিকার প্রবেশ করেছো? ঘরে গোটা কতক বাজ পড়লো যেন। বাকি প্রশ্ন উনি বাংলায় করলেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। না, হাসলো তারানাথ। কথা তো উনি সংস্কৃতেই বলছিলেন, কিন্তু ভয়ে কি আমার আর উত্তর দেবার শক্তি ছিল তখন? এর মধ্যেই কখন মনে মনে দেবী মধুসুন্দরীকে ডাকছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না মনের মধ্যে। ওদিকে উনি এগিয়ে আসছেন আমার দিকে। আমি শুধু ভাবছি, আগে ঘুণাক্ষরেও টের পেলে কখনোই আসতুম না এদিকে। কিন্তু আপনি এত ভয় বা পেয়েছিলেন কেন? আর যিনি এসেছিলেন উনি কেই বা ছিলেন? হাসলো তারানাথ। রোসো রোসো, প্রথমেই সব বলে দিলে কি আর শোনার আগ্রহ থাকে হে? দুজনেই চোখ টেপাটেপি করলাম। সত্যি, গল্পের সুতো কোথায় কতখানি ধরতে হয়, কতখানি কোথায় ছাড়তে হয়, তারানাথ তা জানে। এমনভাবে বর্ণনা করে ও গল্পের খেই ধরে রাখে যে শ্রোতার আগ্রহ জন্মাতে বাধ্য। দেখো, উনি ঘরে ঢোকা মাত্র একটা কম্পন যেন টের পেয়েছিল। একটা হালকা কাঁপুনি যেন নাড়িয়ে দিয়ে যায় আমাকে। আর অদ্ভুত একটা অনুভূতি টের পাই আমি মাথার মধ্যে। তখনই বুঝে ফেলি প্রেতজনী প্রাপ্তইনি, সাধারণ কেউ নন। আর এও টের পাই ইনি একজন উচ্চ মর্গের সাধক। কিন্তু কোন দোষ পেয়েছেন? কারণ আগের দিন যে গলা শুনেছিলাম তখন বেশ বুঝতে পারি ও ওনারই গলা। কিন্তু উনি না হয় জীবনকালে সাধক ছিলেন, মৃত্যুর পরে ওনার থেকে আপনার ভয়ের কারণ কি? কেমন উদাস হয়ে এলো তারানাথের কণ্ঠস্বর। দেখো, খুব বড় বাড়ি যখন ভেঙে পড়ে তখন যে মাটি কাঁপিয়ে চারিদিক ভেঙে চুরে পড়ে। সাধনায় সিদ্ধি লাভ হলে পূর্ণ জ্ঞান লাভের কথা, কিন্তু কোনো কারণে তাতে স্থলন হলে সে যে কি ভয়াবহ প্রেত দোষ পায় ও কি কয়েদের মতো প্রেত লোকে আটকে থাকে, সে দুর্দশা বলবার নয়। যা বলছিল, আমি এক মনে দেবী মধুসুন্দরীকে ডাকছি। কেন জানি না বারবার মহামায়ার মুখখানি চোখের সামনে ভেসে উঠছে। আকুল হয়ে মহামায়াকে ডাকছি মনে মনে। আর এই সময়ে একটা ব্যাপার ঘটলো। আমার সামনে এসে যেই দাঁড়াতে যাবে, হঠাৎ তার চোখ পড়ল মেঝেতে ও দেওয়ালে। আর যেন পাথরের মতো দেওয়ালের দিকে, যেখানে স্পষ্ট নৃত্যরত নটরাজের একখানি মূর্তি যেন খোদাই হয়ে রয়েছে। অনেকক্ষণ সে এভাবেই চেয়ে থাকলো। এরপরে এক সময় আমার দিকে চাইলো। যে প্রশ্নটা সে করলো তার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। তুমি সাধক? না, আর বলি কি করে। ওপরে নিচে মাথা নাড়ালাম। কেমন অবাক চোখে সে আমার দিকে চেয়ে রইল। কিসে যে সে এত অবাক হয়েছে আর আমার সাধনার সাথে তার কি যে সম্পর্ক তা আমি কিছুই বুঝতে পারলুম না। কাল রাতে তুমি কি দেখেছো আর কি শুনেছো? আমাকে সবটা খুলে বলো তো। টের পেলাম গলার স্বর অনেকটাই ঠান্ডা আগের থেকে। বললাম তাকে। তখন আমি অনেকটা নিজেকে সামলে উঠেছি। কাল রাতে যা যা ঘটেছিল তার কিছুই আমি বাদ দিলাম না। নট সুন্দর নটরাজনের যে বিশ্বব্যাপী রূপ আমি দেখেছি তার সবিস্তরে বললাম, সাথে এও বললাম যে আর একটু হলেই আমার শেষ দশা উপস্থিত হয়েছিল আর কি।
আমার কথা শুনতে শুনতে চোখ রীতিমতো বিস্ময়, অবিশ্বাস আর শেষে সন্দেহে ভরে যাচ্ছিল তার চাহনি। যখন শেষে বললাম যে হঠাৎ করেই কে যেন আমার মধ্যে সেই শিব সুন্দর স্তব বলে উঠেছিল, তখন একেবারে চমকে উঠল সে। শিব সুন্দর স্তব? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, হাসলো তারানাথ। শিব তাণ্ডব শস্ত্র স্বয়ং রাবণ রচনা করেছিলেন, জানো তো বোধ হয়। তার শেষ অংশ হল শিব সুন্দরম, যেখানে মহাদেবের পরম রুদ্র রূপের শেষে তার অমিত প্রেমময় ও সমাহিত মহাচোখের বর্ণনা রয়েছে। কিন্তু আপনি তা জানলেনই বা কি করে? কোনোদিন তো আপনাকে কোনো শৈব মতে সাধনা করতে দেখিনি। হাসলো তারানাথ। ও কথা এখন বললে তো গল্প এখানেই শেষ হয়ে যাবে। তোমরা আমাকে তন্ত্র সাধক ও শাস্ত্র উপাসক বলেই জানো, কিন্তু কি জানো, শিব শক্তি অর্থাৎ তিনি স্বয়ম্ভু, মানে তিনি আদি ও এক। আবার তিনি শক্তি কারণ তিনি সৃষ্টির প্রেরণা ও আদি মাতৃকা। এক পরা ও এক অপরা, এই দুয়ের মিলনেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। কিশোরী একবার আমার মুখের দিকে অবাক হয়ে চাইল। আমার অবস্থাও তাই। তারানাথের আজ হলো কি? এত গুচ্ছ কথা, এমন শাস্ত্রের ব্যাখ্যা তো আজ অব্দি তার মুখে শুনিনি। ও কথা থাক, গল্পে ফিরে আসি, শোনো। খুঁটিয়ে খুঁটিয়ে সে আমার মুখ থেকে সবটা শুনলে। তারপরেই দেখলাম কেমন অবসন্ন ও হতাশ হয়ে সে ধূপ ধরে মাটিতে বসে পড়লে। অবাক হলুম, একটু আগের সেই রাগ, ঘৃণা, বিদ্বেষের চিহ্ন মাত্র নেই আর তার মধ্যে। আমি এদিকে কৌতূহলে ফেটে মরছি, কিন্তু জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে। শেষে অনেকক্ষণ সে আমার দিকে ঠাই চেয়ে রইল। তুমি কুম্ভ রাশির জাতক, আর তোমার কপালে ত্রিচক্র রেখা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর তুমি শক্তি তথা মহামায়ার উপাসক। তন্ত্র মতে বেশ কিছুটা এগিয়েছো বটে, কিন্তু তোমার কুণ্ডলিনী চক্র সাধনা তো সম্পূর্ণ হয়নি। তবে এক দেবীর ছায়া রয়েছে তোমাকে ঘিরে। অবাক হলুম না, এ সবই তো তার জানার কথা, কিন্তু একটা কথা জানার জন্য আমার মনও তখন আকুলি বিকুলি করছে যে সে কে আসলে, আর তারই পরিণতি হলো কি করে। একটা কথা পরিষ্কার যে সে সাধারণ কেউ নয়। বেশ কিছুক্ষণ ওভাবেই বসে থাকলো সে, তারপরে বলতে শুরু করলো। আমার নাম জ্ঞানেশ্বর রাজ শর্মা। শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সারা দেশে ওনার থেকে বড় কোনো শিব ভক্ত বা ওনার মতো কোনো শিব ভক্তি মর্গের পণ্ডিত পাওয়া যাবে কিনা সন্দেহ। আদিদেব মহাদেবের উদ্দেশ্যে ওনার যা রচনা, যা লেখা, সেটা আর দ্বিতীয় কেউ করেছেন কিনা আমার জানা নেই। কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? না জিজ্ঞেস করে আর পারলুম না আমি। বলছি, সবই বলছি। শৈশব থেকেই আমি ছিলাম যাকে বলে একনিষ্ঠ শিব ভক্ত। নিজের জ্ঞান বিদ্যে সবকিছু ঢেলে দিয়েছিলাম শুধু তার মাহাত্ম্য প্রচারে ও তার মহারূপকে মানুষের সামনে তুলে ধরতে। এমন কোনো শাস্ত্র নেই যা আমি পড়িনি, এমন কিছুই নেই যা আমি ওনার সম্পর্কে লিখিনি। কিন্তু এই কৌতূহলই আমার বিপদ ডেকে আন। কিরকম? আমি প্রশ্ন করলাম। উনি বলে চলেছিলেন এদিকে। একে একে শিব পুরাণ, শিব স্তোত্র, রুদ্রাভিষেক, শিব তাণ্ডবম সব শেষ করি আমি। আমার দিনের ও রাতের সবটুকুই কাটতো শুধু ওনার সেবায় আর ওনার নাম প্রচারে। ব্রাহ্মণ হয়েও আমি যৌবনেই সন্ন্যাস নিয়েছিলাম শুধু ওনার সাধনা করব। আর এতেই
আমার সর্বনাশ হলো। একবার যাই থাঞ্জাভুর আদিমঙ্গলম শিবকে দর্শন করার জন্য। সেখান থেকে যখন রামেশ্বরম যাচ্ছি, একদিন রাতে যখন সমুদ্রের কাছে একটা সরাইতে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। কি যে হলো জানি না। চোখ খুলে দেখি চারদিক একদম কালি মাখানো অন্ধকারে। তারই মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। মুহুর্মুহু মেঘের গর্জনে কেঁপে উঠছে চারদিক। আর সবকিছু ছাপিয়ে কানে যেন তালা লাগিয়ে দিচ্ছে সমুদ্রের গর্জন। ধড়মড় করে উঠে বসলাম। পাশের ঘরের খড়ের চালা বিকট শব্দে ভেঙে পড়ল। ততক্ষণে বেশ বুঝতে পারছি এখানে কিছুক্ষণ থাকলে আমারও মৃত্যু নিশ্চিত। মাটির ঘর থর থর করে কাঁপছে বাতাসের ধাক্কাতে। কোনোভাবে বেরিয়ে আসলাম ঘর থেকে। সে যে কি ভীষণ দৃশ্য বর্ণনা করা যায় না। বাতাস যেন উড়িয়ে নিয়ে ফেলবে সবকিছু। সমুদ্রের ঢেউ উঠে আসছে একতলা দোতলা সমান উচ্চতায়। থরথর করে পায়ের তলার মাটি কাঁপছে। নারকেল গাছগুলো যেন উপড়ে পড়বে ঝড়ে। অন্ধের মতো এগিয়ে চলল। কোথায় যাচ্ছি কিছুই জানি না। আর তার মধ্যেই অসংখ্য মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছি। সমুদ্রের ঢেউতে ভেসে যাচ্ছে সবকিছু। আর তখনই একটা ঘটনা ঘটল, যা চিরকালের মতো আমার জীবন পাল্টে দিল। কি হয়েছিল আপনার সঙ্গে? জিজ্ঞেস করলাম আমি। আমি অন্ধের মতোই অন্ধকারে হেঁটে যাচ্ছি। হঠাৎ ওই নারকেল শাড়ির পেছনে চোখে পড়ল একটা ভাঙা বাড়ির স্তূপ। বিদ্যুৎ ঝলকে এক মুহূর্তের জন্য যেন স্পষ্ট হয়ে উঠল একটা ভাঙা পাথরের বাড়ি আর একটা খোলা দরজা। প্রাণ বাঁচাতে ঢুকে পড়লাম সেখানে। কিছুটা গিয়েই টের পেলাম ভেতরে একদম সব নিস্তব্ধ। হঠাৎ করেই যেন ঝড় বা বাতাসে ঝড়ের বিন্দু মাত্র চিহ্ন নেই ভিতরে। অবাক হলো, ভেতরে সবকিছু যেন একদম শান্ত আর স্থির। ওই অন্ধকারে দুটো পাথর পেলাম। কি মনে হতে একটু হাতে নিয়ে ঠুকতেই আগুনের ফুলকি বেরোলো। পাশেই একটা বড় প্রদীপ দেখতে পেয়ে ওতে ছোঁয়াতেই আগুনের শিখা জ্বলে উঠল। আর তাতেই চমকে উঠলাম। এতক্ষণে বুঝলাম কেন বাইরে প্রলয় চলা সত্ত্বেও এখানে এত শান্তি, এত নিস্তব্ধতা। আমি বসে আছি একটা বড় পাথরের বেদির সামনে। চারদিকে পাথরের দেওয়াল, আর আমার সামনে বেদির ওপরে অনেক দিনের ঝুলকালি জমে রয়েছে। আর সেই মৃদু আলোতেও ঝলসে উঠল একটা বড় অগ্নিবলয়। তার সামনে চতুর্ভুজ নৃত্যরত নটরাজন, তার পায়ের নিচে এক অসুর, আর তার নিচে পৃথিবী। থমকে বসে থাকলুম। সে যে কি ভীষণ ও ভয়ঙ্কর সৌন্দর্য, বর্ণনা করা যায় না। বেশ মনে হলো বাইরের এই প্রলয় যেন তারই ক্রোধের বহিঃপ্রকাশ। মনে হলো তিনি একবার জেগে উঠলে সমস্ত বিশ্ব চরাচর যেন ধ্বংস হয়ে যাবে। বারবার মনে হলো এক অদম্য দৈব মহাশক্তি যেন বন্দী হয়ে আছে মুক্তির অপেক্ষায়। উনি একবার চোখ খুললেই ধ্বংসের প্রলয় নৃত্য শুরু হবে। আর পারলাম না। দুই হাত জোর করে বসলাম ওই মূর্তির সামনে। আমার তখন কিচ্ছু হুঁশ নেই। কখন কে ওনার স্তব করতে শুরু করেছি, কখন যে নিজের মন প্রাণ দিয়ে ওনার বিভূতি বর্ণনা শুরু করেছি জানি না। সমস্ত শরীর যেন ছিঁড়ে বেরিয়ে আসছে ওনার প্রতি আমার নিবেদন। সমস্ত বিশ্ব সংসার যেন চোখের সামনে থেকে ডুবে গেছে, আর আমার সামনে কেবল উনি আর আমি। এতটা বলে থামলো সেই ব্রহ্ম পিশাচ। কিন্তু আপনি জানতেন না যে ওনাকে জাগানো বা ওনার বন্দনা করা কতটা বিপজ্জনক?
ওনার অমিত ক্রোধ ও অপরিসীম শক্তিকে জাগিয়ে তুললে তো তা একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। এত বড় ভুল কেন করলেন আপনি? আবারও প্রশ্ন করলাম আমি। চোখ তুলে তাকালো সে। দেখলাম তার চোখ জলে ভেজা। জানি তো, কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারিনি। আর এও বুঝলাম, সন্ধেবেলায় সমুদ্র আরতি করার সময় বিভোর হয়ে যে শিব বন্দনা করেছিলাম, তার আগে সারা দুপুর যে শিব মহিমা গেয়ে বেরিয়েছিলাম, তাতেই যে অনুরণন তৈরি হয়েছিল, তাই নটরাজনকে জাগিয়ে তুলেছে। আর আজকের এই প্রলয় কাণ্ড ওনার জেগে ওঠারই পরিণাম। কিন্তু আমার যে সব হুঁশ বোধ সব লুপ্ত হয়ে গেছে ততক্ষণে। এক দৃষ্টি ওনার দিকে চেয়ে থেকে নিজের সমস্ত জ্ঞান, বিদ্যা, ভক্তি, প্রেম সবকিছু ঢেলে দিচ্ছি ওনার প্রতি স্তব বন্দনায়। এরই মধ্যে টের পেলাম ওনার দুই চোখে এক অদ্ভুত দীপ্তি। গোটা ঘরে এক অদ্ভুত জ্যোতি যেন ছড়িয়ে পড়েছে। ওনার মূর্তির পেছনে মহাজাগতিক বলয় যেন ক্রমে আগুনের বলয় হয়ে উঠছে। এক সময় কখন জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। পরদিন সকালে উঠে দেখি বেদির ওপরে ওনার মূর্তি যেন জ্বলজ্বল করছে। সূর্যের আলোতে যেন আগুনের মতো ঝলসাচ্ছে ওনার মূর্তি। ওনাকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এসেই পা টলে গেল আমার। এক ধ্বংসের ঝড় যেন বয়ে গেছে চারদিকে। একটা নারকেল গাছ দাঁড়িয়ে নেই। আসার পথে দুটো গ্রাম দেখেছিলাম, তার চিহ্ন মাত্র নেই। চারিদিকে কেবল মৃতদেহ, মানুষের, পশুর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে তার দিকে। সমুদ্র তখনও ফুঁসছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম সরাইখানা একদম নিশ্চিহ্ন হয়ে মাটিতে মিশে গেছে। তার মধ্যেই কিছু মানুষের কাতর আর্তনাদ শুনতে পেলাম। আকাশে চিল আর শকুন উঠছে কিছু। নিজেই শিউরে উঠলাম। না জেনে না বুঝে ওনার এই প্রলয়ঙ্কর বিশ্বনাশী রূপের আহ্বান করেছি। আর এত মানুষের মৃত্যু ও ধ্বংসকে ডেকে এনেছি। এই সেই লোক, এই সকল ধ্বংসের জন্য দায়ী। তাকিয়ে দেখলাম এক মা তার সন্তানের মৃতদেহ কোলে নিয়ে আমার দিকে আঙুল তুলে কথা বলছে। তার দুই চোখের দৃষ্টিতে যে কি পরিমাণ ঘৃণা ও ক্রোধ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি গতকাল দেখেছি ওকে শিবপ্রভুর মন্দিরে ঢুকে কি সব পূজা করতে আর মন্ত্র পড়তে। দেবতাকে এই শয়তানটাই জাগিয়ে তুলেছে। পাশ থেকে চেঁচিয়ে ওঠে আরেকজন, মারো ওকে, আমার সর্বনাশের জন্য ওই দায়ী। ফের কয়েকজন চেঁচিয়ে ওঠে, মারো ওকে, শেষ করে ফেলো। মুহূর্তের মধ্যে একটা পাথর উড়ে এসে লাগলো আমার মুখে। পরক্ষণেই আমাকে লক্ষ্য করে পাথরের বৃষ্টি শুরু হলো। যেন মাটিতে লুটিয়ে পড়লাম আমি। টের পেলাম একদল উন্মত্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। মাটিতে লুটিয়ে পড়লাম আমি। কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু মুখ থেকে আর্তনাদ ছাড়া আর কিচ্ছু বেরোলো না। আর কখন পৃথিবীর আলো আমার চোখ থেকে নিভে গেল আমার মনে নেই। থামলো সে। কিন্তু একটা কথা বলুন আমায়, আপনার এই অভিশপ্ত অবস্থা হলো কি করে? আর প্রেতজনী বা প্রাপ্ত হলেন কিভাবে? আপনি যে পর্যায়ের সাধক, আপনার তো অনেক আগেই নির্বাণ পাওয়ার কথা। হাসলো সে আমার প্রশ্ন শুনে। বড় বিষণ্ণ আর যন্ত্রণাময় সেই হাসি। কর্মফল না জেনেই ওনার সেই বিধ্বংসী রূপের আরাধনা করেছি আমি, কোনো উপযুক্ত কারণ ছাড়াই। শুধু নিজের কৌতূহল মেটানোর জন্য ওনার সেই প্রলয়ঙ্কর অবতারকে জাগিয়ে তুলেছি। এতে যে কত মানুষের মৃত্যু হলো তা ভেবে দেখেছ? আর আমি প্রেতজনী প্রাপ্ত হলাম, কারণ আমার মুক্তি সম্ভব নয়
কত শত বছর ধরে আমি ঘুরে বেড়াচ্ছি। এই যে বাড়ি দেখছো, আজ থেকে প্রায় 300 বছর আগে আমি এখানেই থাকতাম। ওই যে দেওয়াল দেখছো, ওখানেই আমি মহাদেবের পূজা অর্চনা করতাম। এই যে পূজার উপকরণ দেখছো, এসব আমি ব্যবহার করতাম। কিন্তু আপনি আর পরে চেষ্টা করেননি কোনোভাবে ওনাকে স্তিমিত করার, বা ওনাকে সেই শান্ত সুন্দর বিরাজময় রূপে নিয়ে আসার? সে সম্ভব নয়। কোন স্তোত্র, কোন স্তব পাঠ করতে বাকি রাখিনি আমি, কোন রকম মন্ত্র বাকি রাখিনি, কিন্তু কিছুতেই ওনার সেই জাগরিক রূপ প্রশমিত হয়নি। আর প্রতি এক পক্ষ কাল পর পর উনি নিজেই জেগে ওঠেন, আর যখন জেগে ওঠেন ছাড়খাড় করে দেন কিছু না কিছু। এই জায়গা আজ থেকে 300 বছর আগে এক সমৃদ্ধ জনপদ ছিল, আর আজ শ্মশান ভূমি হয়ে পড়েছে। আমি 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 একমাত্র দায়ী এর জন্য। তার শেষের কথাগুলো কেমন বুক ফাটা হাহাকার মতো শোনালো। তারানাথ থামল। আমি আর কিশোরী কেমন যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। এতক্ষণে আমাদের হুঁশ ফিরল। দেখো, সাধনায় বলো বা পূজার্চনায় বলো, সে ভারী নিষ্ঠা ও পবিত্রতার কাজ। না জেনে শুনে করলে তার ফল অন্য রকম হয়। কুণ্ডলিনী হোম করে জানো তো, একটু ভুলচুক হলে যে আহুতি দেয় তারই প্রাণ সংশয় উপস্থিত হয়। আর এখানে তো স্বয়ং এক মহাশক্তিকে নিয়ে এরকম ছেলে খেলা। তুমি যদি না জেনে অগ্নি সম্ভব বা সূর্য তপা সাধনা করতে যাও, তার ফল কি ভালো হতে পারে? সেদিন রাতে শেষে তো বিদায় নিলে, কিন্তু যে সর্বনাশের কথা শুনিয়ে গেল তার কোনো উপায় তো দেখতে পেলুম না। আর দিন কতক পরে ওই লিপি ঘাঁটতে ঘাঁটতে এক সাংঘাতিক তথ্য পেলুম। পরবর্তী এক পক্ষ কাল পরে এক চক্রকাল সম্পূর্ণ হবে, অর্থাৎ প্রায় 324 বছর বেশি হয়ে সেদিন এক চক্রকাল শেষ হবে। সেদিন তার নতুন কল্প শুরু হবে। হাত গুনে দেখলাম আর মাত্র 12 দিন বাকি। সেই পক্ষকাল শেষ হলেই ওনার মহাকাল যোগ শুরু হবে, আর তখন উনি পূর্ণ রূপে জেগে উঠবেন। আর সেটা থামাতে না পারলে প্রলয় অবশ্যম্ভাবী। বসে বসে আকাশ পাতাল ভাবি, ওই বাড়িতে যত পুরাতন পুঁথি আছে সব পড়ি, বারবার করে গণনায় বসি, আর প্রতিবারই দেখতে পাই যে 324 বছর শেষ হলেই মহাকল্প যোগ শুরু। কোনো দিকে কোনো সমাধান আমি দেখতে পাই না। এদিকে রোজ রাতে সেই প্রেত এসে আমাকে প্রশ্ন করে যদি আমি এর কোনো সমাধান করতে পারি। একটা কথা বলুন তো, আপনি যেদিন রাতে যান ওই বাড়িতে আর ওই ঘটনা ঘটে, সেদিন ছিল এক পক্ষ, তাই তো? তারানাথ মাথা নাড়ে। আপনার কখনো এটা মনে হয়নি যে কিভাবে হঠাৎ করেই সেই রূপ পূর্ণ মাত্রায় জেগে ওঠার আগেই থেমে গেল? কিশোরী প্রশ্ন করে। দেখো, এ যে আমি ভাবিনি তা নয়, কিন্তু কিছুতেই পরে বারবার ওই শিব সুন্দরম শস্ত্র পাঠ করেও কোনো লাভ পাইনি। আর একটা কথা বুঝতে পারিনি, সেই ভাঙা মন্দির বা বাড়ি যাই বলো, সেটা ছিল রামেশ্বরমে। তাহলে এইখানে রাঁচিতে উনি আসলেন কিভাবে? যাই হোক, দিন রাত এক করে সমাধান খুঁজছি, এর কিছু লাভ হচ্ছে না। শেষে একদিন সকালে হঠাৎ করে এক মুহূর্তে এর সমাধান পেয়ে গেল। কিভাবে? আমি আর কিশোরী দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম। কি সমাধান পেলেন আপনি? কি সমাধান পেলেন আপনি? তারানাথ উত্তর না দিয়ে আরেকখানা পাসিং শো দেশলাই জেলে ধরায়। এক মুখ ধোঁয়া ছেড়ে বলে,
জীবনের এই শেষ লগ্নে এসে বুঝতে পারি সবই তার লীলা মাত্র। এ যেন উনি আগে থেকেই নকশি কাঁথার মতো সব বুনে রেখেছেন। নকশি কাঁথা দেখেছ তো? তার এক কোণ দেখলে কিছুই টের পাবে না, সব ছন্ন ছাড়া মনে হবে। কিন্তু যদি সবটা দেখো বুঝবে সব কিছু একটা সময় চক্রের মধ্যে। আর আমি তুমি সবাই যেন জীবন নামের এই এক অভিজ্ঞতার মাধ্যমে সেই চক্রের সাথে বাঁধা। যাকে যা বলছিল, এভাবেই দিন কেটে যায়। শেষে একদিন সকালে একটু চা পানের জন্য বেরিয়েছি। এদিক সেদিক হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলুম এক দেহাতি চায়ের দোকানে। সে আমাকে খাতির করে বসালে। আনমনে কখন গরম চায়ে চুমুক দিয়েছি, অমনি জিভ পুড়ে গেল। সঙ্গে সঙ্গে এক ঘুঁটি জল ঢক ঢক করে খেয়ে ফেলল। আর তখনই মাথায় যেন সবকিছু নিমেষে পরিষ্কার হয়ে গেল। আমি আর কিশোরী দুজনেই হাঁ করে চেয়ে রইলুম। দুজনেরই চক্ষু স্থির। তারানাথ বলে কি? আমাদের অবস্থা বুঝে সে বোধহয় মিটিমিটি হাসল। রোসো রোসো, তারপর কি হলো বলছি। এই সহজ সত্যিটা মাথায় আসতে এক নিমেষে সবকিছু যেন পরিষ্কার হয়ে গেল আমার কাছে। সমাধান তো হাতের কাছেই রয়েছে। তড়ি ঘড়ি ছুটে চললুম বাড়িতে। বাড়িতে এসে ওই ঘরে ঢুকে আয়োজন শুরু করে দিলুম। কিসের আয়োজন? তারানাথ একবার দুই হাত জড়ো করে কপাল ছুঁয়ে বললে, ঘরে ঢুকেই ওই মেঝের ফাটলে রাখা সমস্ত পুজোর বাসন বের করলো। বাড়ির পেছনে একখানা পুকুর। সারা দুপুর সেইখানে বসে সব মেঝে ঘষে একেবারে তকতকে করে ফেললো। ঘরখানা খুব ভালো করে পরিষ্কার করলো। এরপরে ছুটলো মুদির দোকানে। অনেক কথাবার্তা পরে কিছু টাকা তাঁর কাছ থেকে চেয়ে যজ্ঞের সব উপকরণ কিনে আনলো। ঘুরে ঘুরে 8 রকম গাছের কাঠ, 12 রকম ফুল, 9 রকম পাতা সব জোগাড় করে আনলো। এই সব কাজ করতে করতে সন্ধে ঘনিয়ে এলো। তার মাঝে একবার পুকুরে গিয়ে 108 বার ডুব দিয়ে স্নান করলো। 3 বার গঙ্গা অর্পণ করলো। শেষে ঘরের মধ্যে পুজোর সব উপকরণ গুছিয়ে রেখে খড়ি দিয়ে ভালো করে মেঝেই শট চক্র আঁকলো। তার মাঝে দেখলো মঙ্গল চিহ্ন। আর সেই চক্রের 4 কোণায় রাখলো মহাতারিণী ঘটের 4 মূর্তি। শেষে সব আয়োজন শেষে ঘি, মধু আর দুধ গুলে একখানা ছবি আঁকলুম দেওয়ালে। এসব করে বাঘছাল খানা পেতে তার উপরে বসে এক মনে জপ করতে থাকলো। সামনের মাটির ঘটে জল রেখে তাতে ফুল ছুঁয়ে একখানা প্রদীপ জ্বালিয়ে মনে মনে অপেক্ষা করতে থাকলো। এভাবে অনেকক্ষণ কেটে গিয়েছে। আমি শুধু ভাবছি, আজই সেই 324 বছর শেষ হয়ে মহাকল্প যোগ শুরু হয়ে যাবে। আজ মধ্যরাতে সেই প্রবহমান চক্রয়োগ শেষ হবে। তখনই মহাশক্তি জেগে উঠবেন। তার রুদ্র রূপ প্রবেশ করবে অনন্ত মহিমায়। শেষ সময় তাকে যদি না থামাতে পারি তাহলে কিছুই বাঁচবে না তার রুদ্র রোষ থেকে। ঘরে উপস্থিতি টের পেলুম। সে কখন এসেছে জানি না, কিন্তু ভারী কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে আঙুল ছুঁয়ে তাকে কথা বলতে নিষেধ করলুম। মনে মনে 1,08 বার বীজ মন্ত্র জপ করে চলল। বেশ বুঝছি, এই আসনে বসে আমাকে আগে দেহ শূন্য করতে হবে। এক মনে জপ করে চলল। একদম ভাবনা শূন্য করে ফেলেছি মনকে। জেনে রেখো, সাধনার আসনে বসে মনকে সবার আগে একদম শূন্য করতে হয়। সামান্যতম অন্য কিছু চিন্তা তাতে ঠাঁই পেলে ফল কিন্তু ভয়াবহ হয়। একটা সময় টের পেলুম মধ্যরাত প্রায় আসন্ন।
কতক্ষণ যে আমি নিশ্চল হয়ে এই আসনে বসে আছি নিজেই জানি না। এটা যে আমারই শরীর সেই অনুভূতি তখন লুপ্ত হয়ে গিয়েছে আমার। আর সে আমার পাশেই বসে রয়েছে চুপ করে। এক সময় আমার 1,08,000 বার জপ শেষ হলো। একটু নিরাশই হলাম। এতক্ষণে তো কল্পান্তর শুরু হয়ে যাওয়ার কথা। কারণ মধ্যরাত হলে এমন একটা সময়, দ্বিতীয় প্রহরের শেষে, এই সময় সমস্ত বিশ্ব, সমস্ত জীবকুল একটা শূন্য বিন্দুতে চলে আসে। উপায় না দেখে আরো কিছুক্ষণ অপেক্ষা করল। কোনো সাড়া নেই। চারিদিক একদম ছবির মতো নিস্তব্ধ আর নীরব। সামান্যতম জীবনেরও লক্ষণ নেই কোথাও। শুধু সামনে রাখা প্রদীপের আলো স্থির হয়ে চলছে। এক কোণে গুঁজে রাখা ধূপের শিখা সোজা হয়ে উঠছে ওপরে। মনে মনে একটা হতাশা গ্রাস করলো যেন আমাকে। তবে কি আমার সব আয়োজনই ব্যর্থ হলো? এতবার করে গণনা করলুম, সে সবই কি ভুল ছিল? বসে বসে এসবই ভাবছি, কেন জানি না আমার তখন দুই রকম চিন্তা মাথায় ঘুরছিল। এই পুজো আমি শেষ করব কিভাবে, আর তিনি জেগে উঠলে কি উপায় করব আমি। এভাবেই আরো 1 ঘন্টা কাটলো। ভীষণ হতাশা আর ব্যর্থতায় ডুবে আছি আমি তখন। যা পরিকল্পনা করছিলাম সবই ভুল হলো। কেঁপে উঠল চারপাশ। ঘরে যেন একটা ঢেউ ছড়িয়ে গেল। মনে হচ্ছিল ছিটকে পড়বো যেন আসন থেকে। একটা শব্দের ধাক্কা যেন উড়িয়ে নিয়ে ফেলবে সবকিছু। এত উঁচু সর্দার। সামনে তাকিয়ে দেখলুম মেঝের ওপরে রাখা সবকিছু কাঁপছে। দেওয়াল, মেঝে, এই ঘর সব যেন কাঁপছে কিসের আশঙ্কায়। প্রদীপের শিখা দপ করে নিভে গেল। গাঢ় অন্ধকারে আমি প্রাণপণে হাতের মালা চেপে রইল। একটু নড়লে চড়লে বা ভয় পেলেই সর্বনাশ। এইবার টের পাচ্ছি হঠাৎ করে ঘরখানা যেন দুলতে শুরু করেছে। সব সাধনা, পিশাচ সাধনা, মহাডামর সহ অনেক সাধনা আমি করেছি, কিন্তু এর কাছে সেসব কিছুই নয়। সে যেন অপার্থিব দিব্য শক্তির প্রকাশ। এক মনে নিজের সমস্ত মনোযোগ দিয়ে চেয়ে রইলুম সামনে। টের পাচ্ছি ঘরের উষ্ণতা ক্রমেই বাড়ছে। তখনই আমার সামনে অন্ধকারে একটা বৃত্ত যেন একটু একটু করে জেগে উঠছে। গ্রহণ দেখেছ তো? এ যেন ঘোর অন্ধকারের মধ্যে একখানা আগুনের বলয় যেন ফুটে উঠছে ধীরে ধীরে। প্রাণপণে নিজের সমস্ত সত্তা এক করে চেয়ে রইলুম তার দিকে। কখন যে সেই বলয় অগ্নি মহাবলয় রূপ নিয়েছে আমি জানি না। প্রথম বলয় জীবের সকল জীবদ্দশা, দ্বিতীয় বলয় অনন্ত সংহার অগ্নি, ও তৃতীয় বলয়ে এক অসীম বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী মহাশক্তি। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের এই যে 3 কাল, তারই প্রতীক হই ত্রিবলয়। আমার চোখের সামনে যেন 3টে পরস্পরের সঙ্গে মেশানো আগুনের 3টে চাকা ক্রমে আরো বড় হচ্ছে। আর এইবার অনুভব করলাম ঘরের বাতাস যেন হঠাৎ করে প্রচন্ড ভারী হয়ে আসছে। কারণ আমি দেখতে পাচ্ছি এক দিব্য শক্তিকে, যার পদতলে সহস্র করকমল। তার ওপরে অবস্থান করছে ওই জীবকুল। তার ডান পা যেন বাম নাবতারের মতো অবস্থান করছে ওই জীবকুলের ওপারে। বাম পা মুক্ত ছন্দে উঠে আসছে নাভির সমান্তরালে। যার 4 বাহুতে ধারণ করে রয়েছে প্রলয় অগ্নি মহাডামর। এক হাতে বরাভয় আর এক হাতে মুক্তির মুদ্রা।
যার রাম হাত ততক্ষণে সামনে এসে নিম্নমুখী আঙুলগুলো যেন নির্দেশ করছে পাতালের দিকে, আর বাম হাতের উপরে রাখা ডান হাতের মুদ্রা নির্দেশ করছে তাকে সর্বোত্তমতা। পেছনে এক হাতে অনন্ত প্রজ্বলিত অগ্নি, আর এক হাতে মহাডোমর যেন সৃষ্টি ও লয়ের প্রতীক। একটা প্রচন্ড আলোর বন্যা ঘটল যেন ঘরে। পর মুহূর্তেই একটা আগুনের বিস্ফোরণ হলো যেন। মুহূর্তের মধ্যে ছিটকে পড়লো আমার সব পুজোর উপকরণ। সব কিছু ছিটকে তোলপাড় হয়ে গেল। স্বয়ং আমি কোনোভাবে ছিটকে পড়তে পড়তে বেঁচে গেলুম। খালি নির্নিমেষ চোখে চেয়ে আছি তার দিকে। হুঁশ নেই আমার কোনো। এই দৃশ্য কি কেউ দেখতে পায়? আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন স্বয়ং প্রলয়নাথ, মহাবিনাশক আদিযোগী, তার বড় ভয়ঙ্কর নটরাজন মূর্তিতে। পেছনের তিনটে বলয়ে যেন আগুনের চাকর মতো ঘুরছে, আর তাতে সময় যেন ছুটে যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যেন পাগলের মতো গিয়ে ঢুকে যাচ্ছে সেই আগুনের বলয়ে। ওনার মাথার জটা উড়ছে এক রাশ কালো মেঘের মতো। কোমরের বস্ত্র বেষ্টনী উড়ছে হাওয়াতে। আমার দুই কান ফেটে যাচ্ছে ডুমরুর শব্দে। ওনার সামনের সেই বাহু জড়িয়ে নাচছে শ্বেত ও লোহিত দুই মহাসর্প। আমার সমস্ত চেতনা অনুভূতি কেউ যেন এক টান দিয়ে টেনে বের করে নিয়েছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার রূপের দিকে। দুই চোখ যেন বন্ধ হয়ে যাবে আমার এত আলোর বন্যা ঘরে। আর আমার গায়ের কাপড় পুড়ে যেন সারা শরীরে ফোসকা পড়ে যাবে ওনার রূপের তুতিতে। ওনার স্তব শুরু করলাম। একেবারে সেই প্রলয় আখণ্ড রূপের বর্ণনা। এতে যেন আরো দীপ্ত হয়ে উঠলেন তিনি। টের পাচ্ছি আমার সামনে ওনার দেহে একটা হিল্লোল যেন শুরু হয়ে গিয়েছে। তখনই খুলে গেল ওনার চোখ দুটো। আকাশ পাতাল ভেদ করে দুই রক্ত চক্ষু জ্বলে উঠেছে ওনার। দুটো লাল আগুনের বৃত্ত যেন জ্বলছে ওনার চোখে। এইবার শরীরের সব শক্তি আর মনের জোরে শুরু করলাম শিব সুন্দরম শস্ত্র। একটা বিকট শব্দে পাশের ঘরের ছাদ ভেঙে পড়ল মনে হলো। পরক্ষণে আমি টের পেলাম গোটা বাড়িখানা যেন কাঁপছে। সব কিছু ভেঙে পড়বে এখনই। এই প্রাণপণে স্তব করে যাচ্ছে ওনার। আমার চারপাশে দেওয়ালগুলো ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে ছাদ মাথায় ভেঙে পড়তে পারে। আমি থামছি না কিছুতেই। শুনতে পাচ্ছি বাইরে পাখিদের ডাকাডাকি। আকাশের পূর্ব দিক লাল হয়ে উঠেছে। রাতের আকাশে একটা কমলা আভা ছড়িয়ে পড়েছে যেন। আমি যে দেখছি ওনার অসীম রূপ। বাইরে যে একটা প্রলয় কাণ্ড শুরু হয়েছে আমি বেশ বুঝতে পারছি। মাটি থরথর করে কাঁপছে। বড় বড় গাছ বাড়ি সব তাসের মতো ভেঙে পড়ছে যেন। আকাশ লাল লাল হয়ে গিয়েছে। পাখিরা পাগলের মতো উড়ে বেড়াচ্ছে। টের পাচ্ছি কি মানুষ কি পশু সকলেই বাঁচার তাগিদে যে যেদিক পারছে পালাচ্ছে। এক বিকট শব্দে বাড়িখানা একদিক পুরো ধসে পড়ল। আমি যেখানে বসেছিলাম তার সামনে এখন খোলা আকাশ। কিন্তু যাই হয়ে যাক, আসন ছেড়ে উঠে যাবে না। এদিকে উনি যেন অনন্ত রূপে জাগরিত হচ্ছেন। ক্রমেই পরিব্যাপ্ত হচ্ছেন চারিদিকে। পার্থিব সীমারেখা ছড়িয়ে অনন্ত রূপে যেন আরো পরিব্যাপ্ত হচ্ছেন উনি। এইবার যে দেখলো ওনার কপালের মাঝে একটি নীল হলুদ বিন্দু জাগছে, আর ক্রমেই সেটা বড় হচ্ছে। ও হলো প্রলয় চক্ষু,
মহাদেবের তৃতীয় নয়ন একবার খুললে সামনে থাকলে কেউই বাঁচবে না। এক যদি না, উনি অতক্ষণে পরিব্যাপ্ত হয়েছেন অসীমে। এই ঘর ছাড়িয়ে, মাটি ছাড়িয়ে সারা আকাশ জুড়ে যেন ওনার অনন্ত রূপে জাগ্রত হয়েছেন। আমি যে দেখছি কিভাবে ওনার প্রলয় চক্ষু খুলছে। একবার পুরো খুলে গেলেই কিচ্ছু টিকবে না। ওনার সামনের দুই হাত বিদ্যুতের শিখার মতো নাচের মুদ্রায় আন্দোলিত হচ্ছে। পেছনের দুই হাতে প্রলয় অগ্নি ও ডমরুকি ভীষণ রূপ ধারণ করেছে। দুই পা অবিরত নিচে চলেছে। ধরণী ওনার ওই পদভার ধারণ করতে যে অক্ষম তা প্রতি মুহূর্তে মাটির কাঁপন বুঝিয়ে দিচ্ছে। এইবার আমি উঠে দাঁড়ালাম। ডান হাতে নিলুম আমার শিব শক্তি মালা। এক মনে জপ করতে লাগলো। বুদ্ধি করেই আগেই দেবীর আবাহন করে রেখেছিলুম, কিন্তু শেষ প্রণাম মন্ত্র বলিনি। এইবার তিনবার দেবীর প্রণাম মন্ত্র বললুম। সমস্ত ভক্তি আর দৃঢ়তার সঙ্গে দেবীকে আবাহন শেষ করলুম। বলা শেষ করা মাত্র একটা অদ্ভুত ব্যাপার হলো। জানো, মনে করলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। এই দেখো। তাকে দেখলুম। তারনাথকে এতটা উত্তেজিত আজ অব্দি কখনো দেখিনি। ওনার প্রলয় নেত্র থেকে এক দৈব আলোক রশ্মি বেরোনো শুরু হওয়া মাত্র একটা ব্যাপার হলো। আমার সামনে একটা ঘোর অন্ধকার মূর্তি যেন হঠাৎ আকাশ ফুঁড়ে আবির্ভূত হলো। করে তীব্র নারী কণ্ঠের অট্ট হাসিতে ফেটে পড়ল চারিদিক। ওই আগুনের দীপ্তিতে আমি দেখতে পেলুম দেবীকে। তার চার হাতে ধরা ত্রিশূল, খড়গ, শঙ্খ ও এক হাতে ছিন্ন নরমুণ্ড। সারা শরীর নরমুণ্ডের মালায় ঢাকা। মাথার চুল উড়ছে আকাশে। ওনার অস্থি চর্মসার দেহ আর ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ দাঁতের সারি সারা পৃথিবী কাঁপানো অট্টহাসি আর পায়ের স্পর্শে মাটি যেন এক মুহূর্তেই থেমে গেল। আকাশব্যাপী নটরাজের প্রলয় রূপের সামনে ভূমিতে দাঁড়িয়ে দেবী মহাচামুণ্ডা। চামুণ্ডা তিনি দুর্গা, তিনি ভগবতী, তিনি আদি শক্তি। এই সকল জীবের তিনি পরিত্রাণ করেন। উগ্র রূপে তিনি যেমন সকল পাপকে বিনাশ করেন, আবার সন্তানের আকুল ডাকে তিনি রক্ষাও করেন। দেবী চামুণ্ডা। মহাদেব ও বিশ্বের প্রাণ বস্তু হলে দেবী চামুণ্ডা হলেন শক্তি। ভগবতী চামুণ্ডা হলেন ব্রহ্মাণ্ডের আদি শক্তি। তিনি জগতের সৃষ্টি, স্থিতি ও লয়কারিণী। দেবী চামুণ্ডা পরমা প্রকৃতির জগৎ জননী। তার তেজকে অগ্রাহ্য করবে এমন শক্তিকার। আমার সামনে দাঁড়িয়ে দেবী অট্টহাসিতে কাঁপছে চারিদিক। এক দেব আর এক দেবী দুজনেই যেন পরস্পরের মুখোমুখি। তখনই শুরু করলাম হরগৌরী স্তব। যিনি শিব তিনি শক্তি, যিনি দেব তিনি দেবী, যিনি সংহারক তিনি রক্ষক, যিনি তার অনন্ত রূপে সব কিছুকে আলোকিত করেন তিনি তো অসীম অন্ধকারে ওই ব্রহ্মাণ্ডের লয় করেন। ওই পড়া ও অপরা এই দুই শক্তি মিলে তো ব্রহ্মাণ্ডের স্থিতি। এক মনে শুরু করলাম শিব দুর্গার শস্ত্র। গলা ছেড়ে স্তব শুরু করলাম হরগৌরীর। টের পাচ্ছি চারিদিক কেমন শান্ত হয়ে আসছে, নটরাজের তাণ্ডব লীলা কেমন থিমে আসছে। আমার সামনেও দেবী চামুণ্ডা যেন একটু একটু করে ছড়িয়ে পড়ছেন অসীমে অনন্তে। বুঝতে পারছি দুই মহাশক্তি যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে।
তারা যেন এক হয়ে যাচ্ছে একে অপরের মিলনে। একটা সংহতি রচিত হচ্ছে, যেন আকাশের রং একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, চারিদিক শান্ত সমাহিত হচ্ছে। মাথায় হাত ঠেকিয়ে বললুম, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সার্বত সাধিকে শরণ্যে এম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ দুই পরম শক্তি এক হয়ে মিশে যাক। দেবী দুর্গার যে মহাশোভা, তার যে মঙ্গলীয় রূপ, তাতে মিশে রয়েছে মহাদেবীর বিভূতি। শেষে দেখলাম দুজনেই মিলিয়ে গিয়েছেন। বুঝলাম ওই ব্রহ্মাণ্ডের অণুতে, পরমাণুতে মহাশক্তি রূপে বিরাজমান দুজনেই এক ও ভিন্ন। মাটিতে বসে পড়লুম। পূর্ব আকাশ তখন একটু একটু করে ফর্সা হচ্ছে, দিনের আলো ফুটে উঠছে। তারানাথ চুপ করল, কেমন যেন আচ্ছন্নের মতো বসে রইল সে কিছুক্ষণ। যখন সে মুখ তুলে চাইল, অবাক হলাম যে তার মুখে হাসি ও চোখে জল। সেদিনই বলতে পারো আমার সমস্ত পার্থিব বন্ধন, মায়া, আকর্ষণ সবকিছুই কেটে গিয়েছে। একবার যখন জীবাত্মা অনুভব করে সে নিজে পরমাত্মার অংশ, তখন আর তার ওই জীবনের প্রতি বা কোনো কিছুর প্রতি কোনো টান থাকে না। যে অনন্ত রূপ আমি দেখেছিলুম, তা কোটি তপস্যাও মেলে না। জানি না যে আমার কোন পুণ্যের ফল যে ওই ঘটনা আমার জীবনে ঘটেছিল। আর সেই ব্রহ্মপিশাচ, তার কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। হাসলো তারা। ভক্তি ভালো জিনিস, কিন্তু কোথায় ও কতটুকু ও কিভাবে অর্পণ করতে হয় তা জানা চাই। বন্ধ লাগাম ছাড়া ভক্তি কিন্তু আসক্তি তৈরি করে, আর এতে একটা টান তৈরি হয় যা থেকে মুক্তি মেলে না। চট করে উনি না জেনে নটরাজকে বেঁধে ফেলেছিলেন নিজের ভক্তি ডোরে, যার মুক্ত থাকার কথা। শেষে যখন উনি মুক্ত হলেন মহাকাল চক্রে, সেও প্রেতজনি ছেড়ে মুক্তি পেয়ে গেল। সব বন্ধন ঘুঁচে গেল তার। কিন্তু একটা কথা বলুন, আপনি যে সমাধানের কথা বলেছিলেন সেটা আসলে কি ছিল? করে হাসলো তারানাথ। ভারী আমোদ পেয়েছে যেন সে আমার কথায়। তাও বুঝলে না? প্রচন্ড উত্তপ্ত ধাতু ঠান্ডা জলের স্পর্শে কেমন ঠান্ডা হয়ে যায় দেখেছো তো? এই মহাবিশ্ব, এই সব কিছু আসলে চলছে ওই দুই পরা ও অপরা শক্তির সমন্বয়ে। দুই বিপরীতমুখী শক্তি, তাদের সমন্বয়িত সৃষ্টি হয় শিবের তেজ ও গৌরীর শক্তি। এই দুই মিলিয়েই তো এই জগৎ সংসার। নটরাজের যে প্রলয়ঙ্কর রূপ আর দেবী চামুণ্ডার যে বিনাশিনী রূপ, এই দুই মিলিয়েই তো স্থিতি, দুয়ে মিলেই তো সম্পূর্ণতা। কথা শেষ করে আরেকখানা পাসিং শো ধরালো তারানাথ। এদিকে আমি আর চোখে ঘড়ির দিকে তাকালুম। রাত 9:30 বাজে। আর দেরি করলে এরপরে আর কিছুই মিলবে না। কিশোরীকে ইশারা করতে সে সসব ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। তারানাথকে বিদায় দিয়ে তড়িঘড়ি বাইরে আসলুম। বাড়ি পৌঁছতে বিস্তর কাঠখড় পোড়াতে হবে এখন। কিন্তু যে অদ্ভুত কাহিনী এতক্ষণ শুনলুম, তার কোনো জুড়ি মিলবে কি? শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও দেবতার মুক্তি। বিভিন্ন চরিত্রে ছিল অভিষেক, ঝিনুক, রমাকান্ত, স্বস্তিক ও পলাশ। পোস্টার ডিজাইনিং রনি, শব্দ সংযোজন ও আবহ সুদেষ্ণা ও অরিত্র। বিশেষ সহযোগিতায় দেবদত্ত। সোশ্যাল মিডিয়া প্রোডাকশন সম্বিত। সমগ্র পর্ব পরিচালনায় কৌশিক। হরর নাইট FM শুনতে থাকুন ও শোনাতে থাকুন।